ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি সম্পূর্ণ দিয়ে দেব। আর আজকে আমরা কিন্তু খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রে ক বিভাগের প্রশ্নগুলো সম্পূর্ণ আকারে আপলোড করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও। চলো আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। আমাদের রকের জন্য স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে তোমাদের 2025। আর তোমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ পিডিএফ আকারে ক খ গ বিভাগের উত্তর সহ, এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখানে নক করলে আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনগুলো একটা প্যাকেজ আকারে দিয়ে দেব। সেখানে কিন্তু তোমরা ক খ গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো পেয়ে যাবে। আর পিডিএফগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা চার্জ দিয়ে পিডিএফ সংগ্রহ করতে পারবে না, তোমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করো, সম্পূর্ণ দেখো, তাহলেই হয়ে যাবে। কারণ আমরা কিন্তু সবগুলো সাজেশনই আপলোড করে দেবো। আর এর জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সবগুলো সাজেশনই পেয়ে যাও। চলো আমরা খ বিভাগ প্রশ্নগুলো দেখে নেই। এখানে 1 নম্বরে প্লুটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ভূমিকা প্লাস 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। আর স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে না, তোমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার পরই পড়াশোনা শুরু করে দাও। এরপর তোমাদের 3 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 2 নম্বর প্রশ্ন, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 2 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 3 নম্বর, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ লেখো। উত্তরে তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর উপসংহারে একটা স্ক্রিনশট দাও। এবার 4 নম্বর দেখো, কৈটালের রাসমূল তত্ত্বটি লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 নম্বরে 3 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর উপসংহারে একটা স্ক্রিনশট দাও। এরপর খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কৈটল্যের মতে রাজ্যের শাসন ব্যবস্থার কাঠামো কি। উত্তর ভূমিকা থেকে এই যে ভূমিকাটা আপাতত একটা স্ক্রিনশট দাও। এরপর তোমরা দেখো কৈটালের রাজ্য প্রশাসন ব্যবস্থার কাঠামো। এখানে তোমরা রাজা থেকে এই যে তোমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর তোমরা 5 থেকে 6 নম্বর পয়েন্টে একটা স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আমাদের খ বিভাগ, এবং খ বিভাগে আমরা 14 থেকে 15টির মতো প্রশ্ন রেখেছি। ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর এর জন্য তোমরা অবশ্যই আমাদের পিডিএফগুলো সংগ্রহ করো। এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই রয়েছে। আর তোমরা যারা আমাদের কাছে পিডিএফগুলো সংগ্রহ করবে না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা ইনশাল্লাহ পরীক্ষার আগে সম্পূর্ণ সাজেশনগুলো ওপেন করে দেব। এখন আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর জললোকের সম্পত্তি তত্ত্ব আলোচনা করো। তো তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 6 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। 2 নম্বর প্রশ্ন ইবনে খালদুনের সমাজবিজ্ঞান হিসাবে অবদান মূল্যায়ন করো। এবার তোমরা উপসংহার ভূমিকা থেকে 2 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 5-এর বাকি অংশ প্লাস উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব সম্পর্কে রুশের মতবাদ আলোচনা করো। এবার তোমরা ভূমিকা থেকে এই যে আপাতত ভূমিকার স্ক্রিনশট দাও। এবার তোমরা 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 3 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, শাসকের গুণাবলী সম্পর্কে মেকিয়াভেলির ধারণা আলোচনা করো। তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার
3 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, সেন্ট অগাস্টিনের সিটি অফ গড প্রত্যয়টি ব্যাখ্যা করো। এখানে তোমরা ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 6 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, প্লুটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি কিছু গ বিভাগের প্রশ্ন, এবং গ বিভাগে আমরা প্রশ্ন রেখেছি 14 থেকে 15টার মতো প্রশ্ন। তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দাও। আর তোমরা যারা চার্জ দিয়ে পিডিএফ ফাইলগুলো নিতে পারবে না, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু সবগুলো সাজেশনই সম্পূর্ণভাবে আমাদের চ্যানেলে আপলোড করে দেব, সেটা হচ্ছে এক্সামের 1-2 দিন আগে। তো এতক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।